আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এবছরের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এর সম্ভাব্য একটা তারিখ আপনাদের জানাই দিব। যেহেতু এবছরে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মেনলি ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারির ভিতরে অনুষ্ঠিত হওয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে। এজন্য আপনাদের উচিত হলো এই তারিখগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে সেই অনুযায়ী একটা পড়াশোনার রুটিন তৈরি করা এবং ভালো একটা প্রস্তুতি নেওয়া। তাহলে আপনি কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনার চান্স পাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু পূর্ণ করতে পারবেন। তো প্রথমে যদি আলোচনা করি মেনলি প্রথম দিকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো সাধারণত দেখা যায় প্রতি বছর যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় ম্যাক্সিমামই যেই বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা আগে হয় সেটা হলো মেরিন একাডেমির পরীক্ষা সবার আগে কিন্তু দেখা যায় মেরিন একাডেমির পরীক্ষাটা সবার আগে অনুষ্ঠিত হয়। তো মেরিন একাডেমির পরীক্ষা এবছর নভেম্বর বা ডিসেম্বরে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মেরিটাইম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি এই সবগুলোর পরীক্ষা মেনলি নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টও কিন্তু এবছরই মেনলি এই ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে ডিসেম্বর মাসে মেনলি এই শুক্রবার যেটা আছে বা মাঝামাঝি সময় দেখবেন এই 15 তারিখে মেনলি হওয়ার একটা সম্ভাবনা আছে বা মাঝামাঝি শুক্রবার যে ডেটটা পড়ে তখন কিন্তু মেডিকেল পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বিইউপির পরীক্ষা সম্ভাব্য একটা ডেট আমরা জানতে পারছি যে জানুয়ারি মাসের 12 অথবা 13 তারিখে বিইউপির পরীক্ষা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি আছে। এভিয়েশন এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয় বা এমআইএসটি এগুলোর পরীক্ষা মেনলি জানুয়ারি মাসের ভিতরে কিন্তু হয়ে যাবে। কারণ এই বছর যেহেতু এর পরের বছর যেহেতু মেনলি ফেব্রুয়ারি মাসে বা ফেব্রুয়ারির পরের মাসগুলোতে মেনলি নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, তারপরে রমজান মাস আছে, এই জন্য কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে দ্রুতই তাদের অ্যাডমিশনের যে কার্যক্রমটা সেটা শেষ করা। এই জন্য আপনাদের উচিত হলো দ্রুত প্রিপারেশনটা ভালোভাবে গুছায় ফেলা। এখন মেনলি আলোচনা করবো হলো যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর পরীক্ষা মেনলি কবে অনুষ্ঠিত হবে। তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে মেনলি আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে যে আপডেটটা জানতে পারছি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা মেনলি ডিসেম্বরের মাসে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছি। চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। এটাও কিন্তু ডেইলি ক্যাম্পাস সহ বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু আমরা দেখতে পারছি যে চট্টগ্রাম ইউনিভার্সিটির কর্তৃপক্ষ চাচ্ছে জানুয়ারির ভিতরে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাও। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে জানুয়ারি মাসে একসাথে দুইটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে হবে। আপনি যদি দেখেন লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে তখন কিন্তু দেখা গেছে যে পরীক্ষাগুলো যে অনুষ্ঠিত হয় এক মাসে দেখা যায় এক সপ্তাহ পর পর অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হয়। যেমন কথা যদি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি হয়, কথা 1 থেকে 7 তারিখের ভিতরে যদি পরীক্ষাটা হয়ে যায়, আপনি দেখবেন চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা মেনলি 15 থেকে 20 তারিখ বা 15 থেকে 25 তারিখের ভিতরে মেনলি দেখবেন যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষাটা নিয়ে নিছে। আর যখনই দেখবেন চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, তারপর পরে দেখবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা নিতে যাবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তখন দেখবেন যে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে তারা পরীক্ষাটা কমপ্লিট করতে যাবে। আর অন্যান্য যে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো আছে বিশেষ করে গুচ্ছ বা হাজী দানেশ, হ্যাঁ, বা কৃষি গুচ্ছ বা নার্সিং, এই পরীক্ষাগুলো মেনলি নির্বাচনের পরে হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি নির্বাচন যদি নির্বাচনের উপরে মেনলি আর বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর ইয়াটা ডিপেন্ড করবে নির্বাচন কবে হচ্ছে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে শিওর হয় তাহলে মেনলি ফেব্রুয়ারির পরে এপ্রিলের দিকে বা মার্চের দিকে অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো হবে। আর যদি দেখা যায় নির্বাচন পিছায় গেছে, নির্বাচন পিছিয়ে কবে করলো, এটাকে নির্বাচনটা পিছিয়ে এপ্রিল মাসের দিকে দিল। যদি নির্বাচন কোনো কারণে এপ্রিল মাসের দিকে দেয় তাহলে কিন্তু দেখবেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এরাও চাবে এপ্রিল মাসে না নিয়ে মার্চের দিকে বা দ্রুত পরীক্ষাগুলো কমপ্লিট করা। কারণ নির্বাচন হলেই তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রচারণা হয় বা সামনে যেহেতু রমজান মাস আছে, সো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো চাবে যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলো নিয়ে না। তবে বাকি যে ইউনিভার্সিটি মানে টপ যে ইউনিভার্সিটিগুলো সেগুলো দেখবেন দ্রুত হয়ে যাবে। আর অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো চাবে যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে তারপরে নেওয়া। আর যদি নির্বাচনটা যদি পিছায় যায় তাহলে সেক্ষেত্রে নির্বাচনের আগে কিন্তু চাবে যে অন্যান্য ইউনিভার্সিটি যে এই যে করে ফেলা। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় যে কোনো ধরনের সেশন জট যাতে না পড়ে। কারণ এমনি মেনলি করোনাকালীন সময়ের পর থেকে সেশন জটের কারণে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম কিন্তু অনেক ব্যাহত হচ্ছে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন চাবে সেই যে গ্যাপটা আছে বা যে সেশন জটটা আছে সেটাকে যতটুকু কমায় নিয়ে আসা যায়। এই জন্য কর্তৃপক্ষ কিন্তু দ্রুতই পরীক্ষাগুলো কিন্তু নিয়ে নিবে। এর জন্য আপনাদের উচিত হলো যেহেতু মেনলি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন কর্তৃপক্ষের তথ্য বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছি তারা চাচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা নিয়ে নেওয়া। অন্যান্যগুলো আমরা যদিও জানতে পারিনি, খুব দ্রুত আমরা জানতে পারবো। তবে আমরা যতটুকু প্রেডিক্ট করতে পারতেছি যে যেগুলো ভালো ইউনিভার্সিটি সেগুলো পরীক্ষা মেনলি ডিসেম্বর জানুয়ারির দিকেই মেনলি হয়ে যাবে। আর অন্যান্য যে পরীক্ষাগুলো ডিপেন্ড করবে নির্বাচনের উপরে। সো নির্বাচনটা কবে হবে সেটা আমরা খুব দ্রুত হয়তো আভাস পাবো। সো ওইটাকে টার্গেট নিয়ে আমরা বুঝতে পারবো। এই জন্য আপনাদের উচিত হলো সময়কে নষ্ট না করা।
সময় যত নষ্ট করবেন তত আপনি পিছায় থাকবেন। কারণ আপনি মনে রাখবেন যে আপনাদের যেদিন থেকে পরীক্ষা শেষ হয়েছে, এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিন থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশনের জার্নি শুরু হয়ে গেছে, মানে অ্যাডমিশনের শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করছে। সো আপনি যদি পড়াশোনা শুরু না করেন তাহলে আপনি পিছায় আছেন। আপনার উচিত হলো এখন থেকে অন্তত, আগামীকাল না আজকের থেকে পড়াশোনাটা স্টার্ট করা, তাহলে আপনি শেষ পর্যন্ত গেইনার হতে পারবেন বা আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন। কারণ এবছরে কিন্তু যে পরীক্ষাগুলো সেটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো অনেক লেন্দি একটা সময় আপনি পাবেন না, খুব দ্রুত পরীক্ষা নিবে, কারণ কর্তৃপক্ষ খুব স্ট্রিক্ট হয়ে গেছে। যেন আপনার উচিত হলো খুব ভালোভাবে প্রিপারেশনটা গুছায় ফেলা। এই জন্য যারা চাচ্ছেন অনলাইনে কোর্স করে ভালো একটা প্রিপারেশন নিয়ে নিজের স্বপ্নটা পূরণ করা, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এখানে ভর্তি হলে শতভাগ প্রস্তুতি অনলাইনে ঘরে বসে নিতে পারবেন। যদি এটা কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমরা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাদের ভর্তি করে নেওয়া হবে। আর আমাদের এখানে মেনলি মেডিকেল বা ভার্সিটির জন্য জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে 50টা ক্লাস নেওয়া হবে। এই ক্লাসগুলো করলে আপনার জিকের জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। আমাদের এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। এই হলো কবে নাগাদ আপনাদের পরীক্ষাগুলো হতে পারে, এটা নিয়ে আপনাদের বেসিক একটা আইডিয়া দিয়ে দিলাম। মনে রাখবেন সময় বেশি পাবেন না, এখন থেকে হিসাব করলে 2 থেকে 3 মাসের মতো হাতে সময় আছে। সো সময়টাকে কাজে লাগান, তাহলে আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি পড়বে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।